আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা খাবারের রেসিপি নিয়ে আজকে আমি আবার হাজির হলাম আপনাদের সামনে। এই এই মজাদার তান্দুরি চিকেন কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এই চিকেন পিসগুলো আমি একটা চাকু দ্বারা এখন খুব ভালোভাবে ডিপ করে চিড়ে নিচ্ছি, যেন এর মধ্যে লবণ, মরিচ এবং যাবতীয় যে মশলাগুলো আছে সেগুলো যেন খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ডিপ করে আমি কেটেছি। এভাবেই কিন্তু কাটতে হবে, তাছাড়া কিন্তু মশলাগুলো ভিতরে যাবে না এবং ফ্রাই করার পর কিন্তু সেটার খেতেও তেমন একটা ভালো লাগবে না। চিকেনের সবগুলো পিস চিড়ে নেওয়া হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মালটার রস দিয়ে এই চিকেনের টুকরাগুলোকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে এই মালটার রসটা কিন্তু নাও দিতে পারেন, টক দই দিয়েও করতে পারেন, তবে আমি মালটার রস দিয়ে করছি। এটা করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। মালটার রস ভালোভাবে ঘষে ঘষে আমি চিকেনগুলোর সাথে লাগানোর পর এভাবে আমি এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি যে উপকরণগুলো দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখবো সেগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাইট সয়া সস, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বারবিকিউ সস, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আপনারা চাইলে কিন্তু এখানে রেড চিলি সসটাও দিতে পারেন। আর এটা আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু এখানে বিভিন্ন রকমের সস ব্যবহার করা হয়েছে, এজন্য কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তান্দুরি মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ। চিকেন ম্যারিনেট করার জন্য সবগুলো মশলা নিয়ে নেওয়া হয়ে গেল। এখন একটা চামচ দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে একটা একটা করে চিকেন আমি এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং চিকেনের যেসব জায়গাগুলো আমি চিড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন, এইগুলোতে কিন্তু খুব ভালোভাবে মশলা মিক্সড করতে হবে, লাগাতে হবে। তাছাড়া কিন্তু ভিতরে মশলা যাবে না এবং ফ্রাই করার পর খেতে ভালো লাগবে না। তাই এই যে জায়গাগুলো চিড়ে দেওয়া হয়েছে এই জায়গাগুলোতে অবশ্যই খুব ভালোভাবে মশলা ঢুকিয়ে দিতে হবে। আর একইভাবে আমি চিকেনের সবগুলো টুকরো এভাবে মশলার মধ্যে মিক্স করে নিয়ে তারপরে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি এখন 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম এবং আলাদা একটি প্লেটে আমি চিকেনগুলো তুলে নিলাম মশলাগুলো ছাড়িয়ে। কারণ মশলাগুলো সহ যদি চিকেনটা ফ্রাই করা হয় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আর এ পর্যায়ে আমি জর্দার রং দিয়ে চিকেনগুলোকে একটু কালার করে নিলাম, যেন এটা দেখতে ভালো লাগে ভাজার পর। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা আবার স্কিপও করতে পারেন। তা আমি এখন চলে যাচ্ছি ভাজার প্রসেসে। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। ফ্রাই প্যানটা ঘুরিয়ে আমি চারপাশে তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। চুলার আঁচটা যদি কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে আসবে, ফ্রাইটা কিন্তু পারফেক্ট হবে না। আর চুলার আঁচটা যদি হাই রাখা হয় তাহলে কিন্তু পানিটা বের হয়ে আসতে পারবে না, ফ্রাইটা খুব ভালোভাবে করা যাবে। এই হাই হিটে আমি চিকেনটা ফ্রাই করে নিব প্রায় 1 মিনিটের মতো। চিকেনের একটা পাশ আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম।
এখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবেই আমি দুটো পাশকে 1 মিনিটের মতো ভাজবো। ফুল আঁচে আমি 1 মিনিটের মতো ভাজার পর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তেলটা যেন চিকেনের গায়ে ভালোভাবে লাগতে পারে এজন্য আমি কড়াইটা একটু দুলিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা লো করে দিব। চুলার আঁচটা যদি এভাবে হাই করে রাখা হয় তাহলে কিন্তু চিকেনের উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো প্রায় 5 মিনিট পর আবার উল্টে দিচ্ছি। আর এইভাবেই আমি উল্টে পাল্টে ভালোভাবে দুই পাশে ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গেল মজাদার তান্দুরি চিকেন। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।